হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বারুন এডুকেশন। আজকে আমাদের ক্লাস স্পোকেন ইংলিশ সিরিজের ডে 12 হবে, কারণ আমরা ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এইরকম করে করে ডে 11 কমপ্লিট করে নিয়েছি। আজকের ক্লাসটা আমাদের ডে 12 হবে। আজকের ক্লাসটা আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিদিন লাইফে যেটা আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি, আজকের ক্লাসটা তোমরা প্রতিদিনই যে সেন্টেন্সগুলো ব্যবহার করো ওইগুলোর মধ্যে আজকে অনেকগুলো তোমাদের সেন্টেন্স মেক করতে শিখতে পারবে। সো আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো অ্যান্ড তোমরা আই থিঙ্ক প্র্যাকটিস করবে। সো আজকের ক্লাসটা দেখার পরে আমি আশা করি তোমরা বোঝার কোনো অসুবিধা হবে না। সো বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকের টপিকটা হচ্ছে 1, 2 অ্যান্ড ওয়ান্টস টু। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা ফার্স্ট জানবো 1, 2 অ্যান্ড ওয়ান্টস টু কী জিনিস। সো স্টার্ট করি। 1, 2 and wants to এগুলো কি জিনিস অ্যান্ড এগুলো কার কার সাথে ব্যবহার হয়। সো আজকে ফার্স্ট আমরা জানবো ওয়ান্ট। অ্যাকচুয়ালি ওয়ান্ট এটা একটা ওয়ার্ড। আই মিন ওয়ান্ট মানে চাওয়া, কিছু জিনিস চাওয়া। আমি যদি বলি আই ওয়ান্ট, আমি চাই, এটার মানে হচ্ছে আই ওয়ান্ট। আই মানে আমি অ্যান্ড ওয়ান্ট মানে চাওয়া। সো আই ওয়ান্ট মানে আমি চাই। যদি আমি বলি আমি খেতে চাই, তো হবে আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট টু ইট। আমরা অলরেডি লিখে নিয়েছি ভার্ব লিস্টগুলো। আজকে আমরা 1, 2 অ্যান্ড ওয়ান্টস টু ইউজ করে আমরা বেশি অনেকগুলো সেন্টেন্স বানাতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা কি জানতে হবে 1, 2 কার কার সাথে বসে অ্যান্ড ওয়ান্টস টু কার কার সাথে বসে। যদি আই অ্যান্ড ইউ বাদ দিয়ে একের বেশি বোঝালেই 1, 2 বসে। আই অ্যান্ড ইউ, আই এবং ইউ, আমি এবং তুমি একজন বোঝাচ্ছে। বাট আই অ্যান্ড ইউ বাদ দিয়ে যদি একের বেশি বোঝায়, যেমন মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা, এটার ক্ষেত্রে 1, 2 হবে, ব্যবহার হবে। যদি হয় মাই প্যারেন্টস মানে আমার বাবা মারা, তো তাহলে হবে 1, 2। আর যদি হয় রাহুল বা টিনা বা হবে ফাদার বা মাদার বা রহিম, এইরকম যদি কোনো নাম বোঝায় বা সে, এরকম যদি নাম বোঝায় তাহলে হবে ওয়ান্টস টু। এখানে ডিফারেন্স শুধু এই অ্যাসটা, এখানে অ্যাসটা যোগ হচ্ছে, এখানে অ্যাস যোগ নেই। সো এটাই আমাদের এইটা ডিফারেন্স। সো 1, 2 অ্যান্ড ওয়ান্টস টু এখানে হবে হি, এর সাথে হবে, সি এর সাথে হবে একজন বোঝালেই। এখানে হবে মাই ফ্রেন্ড একজন বোঝালে হবে। অ্যান্ড তারপর রহিম হবে, এরকম নাম বোঝালে, একজন বোঝালে এখানে ওয়ান্টস টু হয়। সো আজকে আমরা এই টপিকটা নিয়ে ডিসকাস করব 1, 2 অ্যান্ড ওয়ান্টস টু। সো চলো স্টার্ট করি। ওয়ান্টস টু অ্যান্ড 1, 2 থেকে আমরা কিভাবে মেক করতে পারবো। সো চলো স্টার্ট করি ভিডিওটা। সো দিস ইজ আওয়ার ফার্স্ট টপিক। সো আজকে আমরা ফার্স্ট স্টার্ট করব 1, 2 থেকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো, আর এবং আমরা সেন্টেন্স তৈরি করে প্রতিদিন লাইফে কিভাবে ইউজ করতে পারবো সেটা আজকে আমরা শিখব। সো 1, 2 কার কার সাথে বসে বললাম, অ্যান্ড আমরা এরপর বলছি কিভাবে তৈরি হয় সেন্টেন্স 1, 2 থেকে। সো তোমরা ফার্স্টে আই থেকে প্র্যাকটিস করে নাও। আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, তারপর যে কোনো একটা ভাব দিয়ে প্র্যাকটিস করে নাও। আই ওয়ান্ট টু, তারপর একটা ভাব। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু স্পিক, আমি বলতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি, আমি পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু ওয়াচ, আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু ক্লিন, আমি পরিষ্কার করতে চাই। আই ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাই, আমি চেষ্টা করতে চাই। এই ধরনের সেন্টেন্স আই ওয়ান্ট টু থেকে হবে। এটা তোমাদের একটা ফ্রেজ। আই ওয়ান্ট টু তোমাদের এটা তোমরা কিছু প্র্যাকটিস করলে এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। আই ওয়ান্ট টু তারপর একটা যে কোনো ভার্ব, আই ওয়ান্ট টু তারপর যে তোমার যেটা কাজ করার দরকার ওটা তুমি বলে দেবে। আই ওয়ান্ট টু, যদি তুমি বলতে চাও, ইংলিশ বলতে চাও, তাহলে তুমি বলবে আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। তুমি এরকম এইভাবে বলবে। সো আই ওয়ান্ট টু তারপর একটা ভাব দিয়ে তোমরা সেন্টেন্স বানাতে পারবে, ইজি অনেক। সো আমরা একটা ভাব দিয়ে রাখি, যেমন আমরা গো দিয়ে রাখছি, গো।
মানে এখানে V1 হচ্ছে, এটা তোমরা অলরেডি জানোই। সো আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই। এখানে তোমাদের আজকের ফ্রেজটা আই ওয়ান্ট টু গো এখানে হচ্ছে। অ্যান্ড সেকেন্ড ফ্রেজ হচ্ছে ইউ ওয়ান্ট টু, তারপর এখানে একটা ভার্ব লাগিয়ে দেবে। সো ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে চাও। ইউ ওয়ান্ট টু কাম, তুমি আসতে চাও। ইউ ওয়ান্ট টু স্পিক, তুমি বলতে চাও। ইউ ওয়ান্ট টু স্টাডি, তুমি পড়াশোনা করতে চাও। ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইউ ওয়ান্ট টু রাইট, তুমি লিখতে চাও। ইউ ওয়ান্ট টু প্লে, তুমি খেলতে চাও। ইউ ওয়ান্ট টু ওয়াচ, তুমি দেখতে চাও। ইউ ওয়ান্ট টু ক্লিন, তুমি পরিষ্কার করতে চাও। ইউ ওয়ান্ট টু কুক, তুমি রান্না করতে চাও। ইউ ওয়ান্ট টু ট্রাই, তুমি চেষ্টা করতে চাও। অ্যান্ড তুমি এরকম বলতে পারো। সো ইউ ওয়ান্ট টু, তোমাদের আজকের ফ্রেজটা হচ্ছে, আজকের ফ্রেজটা ইউ ওয়ান্ট টু, তারপর ভাব দিয়ে দাও। আমি একটা দিয়ে দিচ্ছি, ইট। ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। সো এগুলো তোমরা ইউ ওয়ান্ট টু থেকে সেন্টেন্স বানাতে পারবে। সো আই ওয়ান্ট টু থেকে হয়ে গেল সেন্টেন্স, আমরা শিখে নিলাম। অ্যান্ড তারপর ইউ ওয়ান্ট টু থেকে আমরা শিখে নিলাম ইউ ওয়ান্ট টু। তারপর আমরা সেকেন্ড ফ্রেজ যাচ্ছি। দে ওয়ান্ট টু, তারপর ভার্ব লাগিয়ে দেবে। এটা তোমাদের ফ্রেজ। দে ওয়ান্ট টু, তারপর ভার্ব লাগিয়ে দেবে। সো দে ওয়ান্ট টু গো, তারা যেতে চায়। দে মানে তারা, ওয়ান্ট টু তোমাদের ফ্রেজটা বটে। দে ওয়ান্ট টু গো, তারা যেতে চায়। দে ওয়ান্ট টু কাম, তারা আসতে চায়। দে ওয়ান্ট টু স্পিক, তারা বলতে চায়। দে ওয়ান্ট টু স্টাডি, তারা পড়াশোনা করতে চায়। দে ওয়ান্ট টু ইট, তারা খেতে চায়। দে ওয়ান্ট টু রাইট, তারা লিখতে চায়। দে ওয়ান্ট টু প্লে, তারা খেলতে চায়। দে ওয়ান্ট টু ওয়াচ, তারা দেখতে চায়। দে ওয়ান্ট টু ক্লিন, তারা পরিষ্কার করতে চায়। দে ওয়ান্ট টু কুক, তারা রান্না করতে চায়। দে ওয়ান্ট টু ট্রাই, তারা চেষ্টা করতে চায়। সো দে ওয়ান্ট টু থেকে হয়ে গেল। এরপর আমরা একের বেশি বোঝালে, আমি তুমি বাদ দিয়ে একের বেশি বোঝালেই ওয়ান টু হবে। সো এখানে যেমন ইউ মানে তোমরা বা তুমি, এখানে দে, দে মানে তারা, এখানে তারপর হবে উই ওয়ান্ট টু, উই ওয়ান্ট টু তারপর ভার্ব, উই ওয়ান্ট টু তারপর একটা ভার্ব লাগিয়ে দেবে। উই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই। উই ওয়ান্ট টু কাম, আমরা আসতে চাই। উই ওয়ান্ট স্পিক, আমরা বলতে চাই। উই ওয়ান্ট স্টাডি, আমরা পড়াশোনা করতে চাই। উই ওয়ান্ট টু ইট, আমরা খেতে চাই। উই ওয়ান্ট টু রাইট, আমরা লিখতে চাই। উই ওয়ান্ট টু প্লে, আমরা খেলতে চাই। এই ধরনের সেন্টেন্স তোমরা উই ওয়ান্ট টু থেকে প্র্যাকটিস করতে পারবে অ্যান্ড ক্রিয়েট করতে পারবে। সো উই ওয়ান্ট টু থেকে এই ফ্রেজটা হয়ে গেল। একের বেশি বোঝালে তারপর এটা বলতে পারে মাই ফ্রেন্ডস, মাই প্যারেন্টস, মাই ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ডস। সো এখানে আমরা লাস্ট ফ্রেজ দিচ্ছি মাই, মাই ফ্রেন্ড মানে একজন বোঝাচ্ছে আমার বন্ধু। যদি এস যোগ করে দিই তো আমার বন্ধুরা হয়ে যাবে। মাই ফ্রেন্ডস ওয়ান টু, ভাব লাগিয়ে দেবে। মাই ফ্রেন্ডস ওয়ান টু গো, আমার বন্ধু। মাই ফ্রেন্ডস ওয়ান টু গো, আমার বন্ধুরা যেতে চায়। মাই ফ্রেন্ডস ওয়ান টু কাম, আমার বন্ধুরা আসতে চায়। মাই ফ্রেন্ডস ওয়ান টু স্পিক, আমার বন্ধুরা বলতে চায়। মাই ফ্রেন্ডস ওয়ান টু স্টাডি, আমার বন্ধুরা পড়াশোনা করতে চায়। মাই ফ্রেন্ডস ওয়ান টু ইট, আমার বন্ধুরা খেতে চায়। মাই ফ্রেন্ডস ওয়ান টু রাইট, আমার বন্ধুরা লিখতে চায়। মাই ফ্রেন্ডস ওয়ান টু প্লে, আমার বন্ধুরা খেলতে চায়। মাই ওয়ান্টস, মাই ফ্রেন্ডস ওয়ান টু ওয়াচ, আমার বন্ধুরা দেখতে চায়। মাই ফ্রেন্ডস ওয়ান টু কুক, আমার বন্ধুরা রান্না করতে চায়। মাই ফ্রেন্ডস ওয়ান টু ট্রাই, আমার বন্ধুরা চেষ্টা করতে চায়। এই ধরনের সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারবে ওয়ান টু থেকে। কার কার সাথে ওয়ান টু ব্যবহার হয় ওটা তোমরা জানলে অবশ্য। অ্যান্ড আমি এর কিছু আগেটাই বলে দিয়েছি ভিডিওর আগেই যে ওয়ান টু কার সাথে বসে অ্যান্ড ওয়ান্টস টু কার সাথে বসে। সো তোমরা অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। অ্যান্ড তোমরা অনেকগুলো সেন্টেন্স বানাতে পারবে। আই ওয়ান্ট টু গো, এই ধরনের তোমরা 10টা আই ওয়ান্ট টু গো থেকে 10টা সেন্টেন্স বানাবে। অ্যান্ড ইউ ওয়ান্ট টু থেকে 10টা বানাবে। দে ওয়ান্ট টু থেকে বানাবে। উই ওয়ান্ট টু থেকে বানাবে। অ্যান্ড মাই ফ্রেন্ডস ওয়ান টু থেকে বানাবে। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, এই ফ্রেজ থেকে তোমরা প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলেই তোমরা স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে পারবে। উইদাউট তোমাদের স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ হবে না। সো আমি সবসময় বলবো তোমরা এটা শিখে নিচ্ছ, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তোমাদের স্পোকেন ইংলিশ বলবো না, কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা শিখতে পারবে না। প্র্যাকটিস যত করবে তত তাড়াতাড়ি শিখবে। সো আমি সাজেস্ট করবো তোমাদেরকে সবসময় যে প্র্যাকটিস করো, যতটা পারবে প্র্যাকটিস করো। সো এরপর আমরা ওয়ান টু থেকে হয়ে গেল। অ্যান্ড ওয়ান্টস টু থেকে এরপর আমরা
সেন্টেন্স কীভাবে ক্রিয়েট করতে হয় ওটা আমরা শিখবো। সো চলো স্টার্ট করি ওয়ান্স টু থেকে কীভাবে সেন্টেন্স বানাতে হয়। সো এরপর আমরা দেখবো ওয়ান্স টু থেকে কীভাবে সেন্টেন্স বানাতে হয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো ওয়ান্স টু কার কার সাথে বসে। সো আরেকবার আমি বলে দিই, আমি তুমি বাদ দিয়ে যদি একজন বোঝায়, আমি তুমি মানে আই অ্যান্ড ইউ বাদ দিয়ে যদি একজন বোঝায় তাহলে ওয়ান্স টু বসে। যেমন আমরা ফার্স্ট ফ্রেজটা নিচ্ছি, হি মানে সে একজন বোঝাচ্ছে, হি ওয়ান্টস টু, তারপর ভাব লাগিয়ে দেবে, হি ওয়ান্টস টু গো সে যেতে চায়, হি ওয়ান্টস টু কাম সে আসতে চায়, হি ওয়ান্টস টু স্পিক সে বলতে চায়, হি ওয়ান্টস টু স্টাডি সে পড়াশোনা করতে চায়, হি ওয়ান্টস টু ইট সে খেতে চায়, হি ওয়ান্টস টু রাইট সে লিখতে চায়, হি ওয়ান্টস টু প্লে সে খেলতে চায়, হি ওয়ান্টস টু ওয়াচ সে দেখতে চায়, হি ওয়ান্টস টু ক্লিন সে পরিষ্কার করতে চায়, হি ওয়ান্টস টু কুক সে রান্না করতে চায়, হি ওয়ান্টস টু ট্রাই সে চেষ্টা করতে চায়। সো এই ধরনের হি ওয়ান্টস টু থেকে তোমরা একটা ভার্ব লাগিয়ে দেবে অ্যান্ড প্র্যাকটিস করবে। প্রতিটা ফ্রেজে তোমরা 10টা করে 10 থেকে 20টা করে যতটা পারবে সবচেয়ে ভালো, বাট 10 থেকে 20-র মধ্যেই তোমরা প্র্যাকটিস করবে প্রতিটা ফ্রেজ থেকে সেন্টেন্স বানিয়ে অ্যান্ড তোমরা বলতেই চেষ্টা করবে, ট্রাই করতে চেষ্টা করবে। সো হি ওয়ান্টস টু থেকে হলো সেকেন্ড ফ্রেজটা দিচ্ছি, হি থেকে হলো সি থেকে হবে সি ওয়ান্টস টু, তারপর ভার্ব সি ওয়ান্টস টু কুক সে রান্না করতে চায়, সি মানে একটা হচ্ছে মেয়ে বোঝাচ্ছে। সো সি ওয়ান্টস টু গো সে যেতে চায়, সি ওয়ান্টস টু কাম সে আসতে চায়, সি ওয়ান্টস টু স্পিক সে বলতে চায়, সি ওয়ান্টস টু স্টাডি সে পড়াশোনা করতে চায়, সি ওয়ান্টস টু ইট সে খেতে চায়, সি ওয়ান্টস টু রাইট সে লিখতে চায়, সি ওয়ান্টস টু প্লে সে খেলতে চায়, সি ওয়ান্টস টু ওয়াচ সে দেখতে চায়, সি ওয়ান্টস টু ক্লিন সে পরিষ্কার করতে চায়, সি ওয়ান্টস টু কুক সে রান্না করতে চায়, সি ওয়ান্টস টু ট্রাই সে চেষ্টা করতে চায়। এই ধরনের তোমরা সি ওয়ান্টস টু ফ্রেজ থেকে প্র্যাকটিস করতে পারবে। সো সি ওয়ান্টস টু থেকে আমরা প্র্যাকটিস করে নিয়েছি, তারপর এরপর একটা যে কোনো নাম দিয়ে আমরা করব 3 নম্বর ফ্রেজ। সো এরপর আমরা প্র্যাকটিস করছি রাহুল ওয়ান্টস টু, তারপর ভাব লাগিয়ে আমরা প্র্যাকটিস করব। সো রাহুল ওয়ান্টস টু গো রাহুল যেতে চায়, রাহুল ওয়ান্টস টু কাম রাহুল আসতে চায়, রাহুল ওয়ান্টস টু স্পিক রাহুল বলতে চায়, রাহুল ওয়ান্টস টু স্টাডি রাহুল পড়াশোনা করতে চায়, রাহুল ওয়ান্টস টু ইট রাহুল খেতে চায়, রাহুল ওয়ান্টস টু প্লে রাহুল খেলতে চায়। এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারবো। সো রাহুল থেকে প্র্যাকটিস করে নিলাম এই ফ্রেজ থেকে। তারপর একজন বোঝালেই, একজন যে কোনো নাম বোঝালে হবে, এখানে হবে মাই প্যারেন্টস বোঝালে হবে, তারপর ইয়োর ফ্রেন্ড বোঝালে হবে মাই ফ্রেন্ড, ওয়ান্টস টু ভার্ব। সো মাই ফ্রেন্ডস ওয়ান্টস টু, মাই ফ্রেন্ড অ্যাকচুয়ালি একজন বোঝালে হবে মাই ফ্রেন্ড ওয়ান্টস টু গো আমার বন্ধু যেতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু কাম আমার বন্ধু আসতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু স্পিক আমার বন্ধু বলতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু স্টাডি আমার বন্ধু পড়াশুনো করতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু ইট আমার বন্ধু খেতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু রাইট আমার বন্ধু লিখতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু প্লে আমার বন্ধু খেলতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু ক্লিন আমার বন্ধু পরিষ্কার করতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু কুক আমার বন্ধু রান্না করতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু ট্রাই আমার বন্ধু চেষ্টা করতে চায়। সো এই ধরনের মাই ফ্রেন্ড থেকে, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু এই ফ্রেজ থেকে আমরা অনেকগুলো সেন্টেন্স বানাতে পারবো। সো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করব। একবার আমরা ওয়ান টু অ্যান্ড ওয়ান্টস টু থেকে কিছু সেন্টেন্স করে নিই, তারপর আমরা এই ভিডিওটা শেষ করবো। সো 1-2 থেকে আমরা কিছু 5টা প্র্যাকটিস করি অ্যান্ড 1-2 থেকে 5টা প্র্যাকটিস করি। সো 1-2 থেকে কী হবে, ইউ ওয়ান্ট টু স্পিক মানে তুমি বলতে চাও, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, দে ওয়ান্ট টু স্পিক তারা বলতে চায়, দে ওয়ান্ট টু প্লে তারা খেলতে চায়, অ্যান্ড এগুলো 5টা হয়ে গেল। অ্যান্ড তারপর হবে 1-2 হয়ে গেল অ্যান্ড ওয়ান্টস টু হবে এখানে হি সি রাহুল অ্যান্ড মাই ফ্রেন্ড একজন বোঝালে, হি ওয়ান্টস টু গো সে যেতে চায়, হি ওয়ান্টস টু প্লে সে খেলতে চায়, এরপর হবে সি ওয়ান্টস টু কুক সে রান্না করতে চায়, সি ওয়ান্টস টু ট্রাভেল সে
ট্রাভেল ভ্রমণ করতে চায়, রাহুল ওয়ান্টস টু স্টাডি, রাহুল পড়াশোনা করতে চায়, রাহুল ওয়ান্টস টু প্লে, রাহুল খেলতে চায়। সো এই ধরনের সেন্টেন্স তোমরা প্রতিদিনই ব্যবহার করবে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, অ্যান্ড তারপর আমরা এর পরের দিন আরও কিছু প্রতিদিন যেটা আমরা অনেক ব্যবহার করি ওগুলো আমরা ভিডিওগুলো আমি পোস্ট করব। সো তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড তোমরা যদি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, অ্যান্ড কোনো সমস্যা বা কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করতে পারো। সো দ্যাটস অল, থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ অ্যাগেন।